নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। একে অপরকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, তাতেই ব্যাস কেল্লা ফতে। কথা না বাড়িয়ে আজকে আবার সেই এক ভিডিও। অনেকে বলেন হ্যান্ডমেড হ্যান্ডমেড বলে কিছু হয় না, সবই এইটাই কোম্পানি একটা, এটা যদি একটা কোনো কোম্পানি বানাতো এটা হ্যান্ডমেড। এই হ্যান্ডমেড কথাটা ঠিক আমার পছন্দ না আর কি। বলবে অ্যাসেম্বল করা, বাজার থেকে জিনিস এনে অ্যাসেম্বল করা। আপনি একটা কম্পিউটার অ্যাসেম্বলিং করলেন, 1 লাখ টাকা দিয়ে একটা গেমিং পিসি রেডি করলেন, তাকে আপনি তখন বলবেন কাউকে, এই হ্যান্ডমেড এই আনলাম, হ্যান্ডমেড পিসি কিনে আনলাম মার্কেট থেকে। এসব ফালতু কথা বলবেন অ্যাসেম্বলড, তাহলে তো সবটাই সোনিও হ্যান্ডমেড, হ্যান্ডমেড আপনার সোনোডাইনও হ্যান্ডমেড, ইয়ামাও হ্যান্ডমেড, পায়োনিয়ারও হ্যান্ডমেড, সবই হ্যান্ডমেড। সব ফালতু কথা। আসল কথায় আসি, আবার সেই মার্কেটের অ্যাসেম্বলড অ্যাম্পলিফায়ার টোটাল ফেল। কেন ফেল, কি কি ইউজ করেছে, কি কি করতে হতো না, কি কি করতে হতো, সেই বিষয় নিয়ে আবার আলোচনা। আচ্ছা, মাঝখানে ব্রেক আছে, ব্রেকে কিছু কথা আছে বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে কথা বলতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, একটা প্রবাদ বাক্য আছে না, বাপ ঠাকুরদার আমল থেকে আপনারাও শুনে আসছেন, আমরাও শুনে আসছি। ট্রান্সফর্মার দেখুন, আমার কাছে ক্রেল আছে মেড ইন ইউএসএ, তার থেকে বড় ট্রান্সফর্মার। আউটপুট কত নেব না, 200 + 200, 400 ওয়াট। ঠিক আছে, তার ট্রান্সফর্মার দেখুন, ওভার ওভার মানে কি বেশি হয়ে গেছে, দরকার ছিল না। ট্রান্সফর্মার ভালো মন্দ পরে আসছি, এইবারে আসছি। এখানে 30-0-30 নিয়েছে, আর এখানে হয়েছে 15-0-15, 15-0-15 নেওয়া ভুল আছে, 12-0-12 বা 9-0-9 নিতে হতো। ঠিক আছে, ভালো কথা। 30-0-30 ঠিক আছে, আর একটু কম হলে ভালো হতো। এইবারে আমি কাউকে বলছি না, যে কাউকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু এইভাবে অ্যাসেম্বলি হয় না সেটাই শেখাচ্ছি। এবারে আপনাদের এটাও আমি বলছি, আমিও কিন্তু ইলেকট্রনিক্সের এখনো পর্যন্ত আমি স্বীকার করছি আমি শিশু। কারণ কি, আমি প্রত্যেক দিন ভোর 5টায় উঠে এখনো ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করি, ফিজিক্স নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে, তো এর কোনো শেষ নেই, বিশাল সাবজেক্ট। এর ডন কেউ যদি বলে যে আমি এর ডন, আমি সব জানি, তো সে ডাহা মিথ্যে কথা বলছে। সুতরাং আমিও বলছি আমি সব জানি না, করার চেষ্টা করি মাত্র, এবং যাদেরকে আজ পর্যন্ত করে দিয়েছি 99.9% সাকসেস, এবং দে আর অল হ্যাপি। এবং আমি যে কথাগুলো বলি জেনে শুনেই বলি, কখনো মিস্টেক হয়ে যায় সেটা আলাদা কথা, সেটা আবার পরে আমাকে কোনো বন্ধু হয়তো আমাকে হোয়াটসঅ্যাপ করে হোক বা কমেন্টসে বলে দিল, স্যার এই জায়গাটা, আমি বললাম যে হ্যাঁ, ওটা স্লিপ অফ টাং। তো এখানে দিল্লির একটা কোম্পানির, দেখুন কত, এই ভেতরটা ভালো করে দেখানো যাচ্ছে। দিল্লির একটা কোম্পানি, মোটামুটি নাম করা, অনেকেই চিনবেন। আমি কোম্পানিটা বলবো না বলে এখানে ওদের ছাপ্পা মার্কা ছিল, আমি ওই টেপ দিয়ে ওটাকে সিল করে দিয়েছি, যাতে কোম্পানিটা অন্তত না দেখা যায়। তো এখানে ওই 52001943 একটা, দুটো, তিনটে, চারটে ব্যবহার করা আছে। এখানে লিখছে 250 ওয়াট, এই 250 ওয়াট, 200 ওয়াট হবে। এবং 250 ওয়াট বা 200 ওয়াটের জন্য যা ড্রাইভার প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু এখানে একদম পারফেক্টলি ঠিক আছে। সিমিলারলি আর একটা কিট এইখানে কিন্তু স্পিকার প্রোটেকশন কিটও করা হয়েছে, জোবেল নেটওয়ার্ক করা হয়েছে, স্পিকার প্রোটেকশনও এই একটা কিট, এটা কিন্তু একটা মোনো চ্যানেল উইথ রেকটিফায়ার ডায়োড। আচ্ছা, আর একটা অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়েছে, কারণ কি সেটটা তৈরি হবে স্টিরিও। যে ভদ্রলোক বানাতে দিয়েছিল তার ডিমান্ড ছিল স্টিরিও, খোলা যাচ্ছে না, খুলেই আমাকে দিয়ে গেছে। এই যে এই একটা আর একটা বোর্ড দেখুন, এটাও একটা মনো,
এই যে 250 ওয়াট লিখেছে, উইথ স্পিকার প্রোটেকশন লেখা আছে, উইথ স্পিকার প্রোটেকশন, কিন্তু এটাও হচ্ছে এই 200 ওয়াট। সেটা ডিপেন্ড করবে আপনার ট্রান্সফরমার ভোল্টেজ কি দিচ্ছেন। কিন্তু ড্রাইভার, নো ডাউট ড্রাইভার ভালো। আগের বোর্ডটাতে যেমন বলেছিলাম ড্রাইভার সিলেকশন ঠিক হয়নি, 100 ওয়াটের ড্রাইভার ওই সিলেকশন ঠিক হয়নি। তাতে কোনো এক ভদ্রলোক আমাকে কমেন্টসে বলেছে যে না, ওই কিটটাই ভালো ছিল। মানে কত বড় পাকা ইঞ্জিনিয়ার দাদা, আপনাকে বহুত সম্মান জানাচ্ছি আপনাকে, যে আপনি এক ঝলক একটা কিট ভিডিওতে দেখে সেই প্ল্যাটফর্মে আপনি কমেন্টস করছেন যে ওই কিটটা ভালো ছিল, এটা খারাপ। আহ, দাদা দারুণ নলেজ। ফিল্ডে নামছেন না কেন? আপনাকে তো ফিল্ডে দেখার, এই ধরনের যারা কমেন্টস করেন, কমেন্টস করুন, তাতে আমার জ্ঞান বাড়বে। কিন্তু এই ধরনের যারা ওই তোশিবা অরিজিনাল কি ডুপ্লিকেট, তোশিবা এখন ট্রানজিস্টার বানাচ্ছে না, এই ধরনের যারা কমেন্টস নিয়ে বসে থাকেন বাড়ির মধ্যে, তাদের তো আমি কোথাও মুখ দেখতে পাচ্ছি না। আজকের আপনি কলকাতা, আপনি যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যান, দীপঙ্কর মান্না নাম জিজ্ঞেস করুন, এক চান্সে সবাই বলবে, এবং সেখানকার বড় বড় প্রজেক্ট আমি করি। সায়েন্স কলেজে যান, দীপঙ্কর মান্না নাম বলুন, সেখানেও তারা চেনে। রেলওয়ে ডিপার্টমেন্টে যান, ইঞ্জিন ডিপার্টমেন্টে আপনার ওই চিত্তরঞ্জন বলুন, আর মুম্বাই বলুন, সমস্ত ওই হুগলিতেও আছে, সেখানে যান দীপঙ্কর মান্না বলুন, চিনবে। জুট মিলে যান, সেখানেও বলুন। মাদার ডায়েরিতে যান, সেখানেও বলুন দীপঙ্কর মান্না, সবাই চিনবে। আপনাদের তো চেনা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। নামুন, আপনার ফিল্ডে নামলে আমার কাজের ভারটা অনেকটা কমে যাবে, এবং আপনারাও কিছু যদি শিখে, আমার কাছ থেকে শিখে কিছু করতে পারেন, তার থেকে আমার থেকে সাকসেস আর বেশি কিছু হবে না। আমার থেকে বেশি খুশি, সবচেয়ে বেশি আমি খুশি হব। তো আপনারাও ফিল্ডে নামুন, আমার একটু কাজ কমিয়ে দিন না। এত কাজ সত্যিই আমি সামলাতে পারছি না। আপনার এত জ্ঞানী গুণী লোক চারিদিকে ছড়িয়ে আছেন, সব তোশিবাকে নিয়ে, তোশিবার ইঞ্জিনিয়ার, কেউ তোশিবার মুখ তুমুক, কেউ যদি, আমি আজ পর্যন্ত আমি আমার পরিচয় দেইনি কোন ইউটিউবে, যে আমি কোথা থেকে পাস করেছি, কি বলেছি। কেউ পার্সোনালি আমাকে জিজ্ঞেস করলে আমি বলি। এমনকি আমার ভিজিটিং কার্ডে পর্যন্ত আমি আমার ডিগ্রি লিখি না। এটা সেই শিক্ষা আমি আমার স্যারদের কাছ থেকে পেয়ে এসেছি। এ নিয়ে অনেক বেশি কথা হয়ে যাচ্ছে, সত্যি আমি বেশি বকবক করি। তো এখানে ড্রাইভার ঠিক হলো, আর অরিজিনাল কথা ঘুরেছি, ড্রাইভার ঠিক হলো, সব ঠিক হলো, সব কিট একদম সাকসেস কিট। এবং কম্পোনেন্টস এর কোয়ালিটিও খুব ভালো। পিসিবির কোয়ালিটি খুব একটা ভালো না, কারণ আমি এই পিসিবি এর আগে অনেকবার, একবার ট্রানজিস্টার খুললেই পিসিবির ফয়েল উঠে যাচ্ছে। পিসিবি এরকম দেখতে করে দিয়েছে, এই ধরনের পিসিবি দেখতে ডেনন করে। তো দেখিয়ে, তো এইখানে সেম কিট, তার মানে এটা একটা মনো, এটা একটা মনো, এই 200+200 করতে ভদ্রলোকের চাহিদা ছিল, যা যে সেট বানাতে চাইছিলেন আর কি। তো ঘাটলো কোথায়, ভুল ডিসিশন হলো কোথায়, সেটা আমার কাছেই বা আসবে কেন? এ তো ভালো পার্টস, ভালো ট্রান্সফর্মার ব্যবহার করলো, ভালো কিট ব্যবহার করলো, বেস টেবিল, বেস টেবিল, বেস টেবিল ভালো ব্যবহার করলো, ওই একই কোম্পানির বেস টেবিল ব্যবহার করা হয়েছে। 1 2 3 4 চারটে অপ অ্যাম্প ইউজ করা হয়েছে, সবই আছে, ভলিউম আছে, বেস আছে, মিড আছে, ট্রিবিল আছে। এবারে এলএফ লো ফ্রিকোয়েন্সির জন্য একটা ভালো বোর্ডও ইউজ করা হয়েছে। এই দেখুন, এই যে এই একটা করা হয়েছে। এখানে সফট স্টার্টার ইউজ করা হয়েছে, গ্রাফিক, এলইডি গ্রাফিক্স ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সব ব্যবহার করা হয়েছে। একটা অ্যাম্পলিফায়ার যার যা দরকার, একটা আইডিয়াল হোম অ্যাম্পলিফায়ার যা যা দরকার, তো আমার মনে হয় না 200+200 হোমের দরকার হয়, জানি না, ওই যে ভদ্রলোকের দরকার ছিল তা বানিয়েছে। তো এখানে তো কিছু অভাব নেই, তাহলে অভাবটা কোথায়? ভদ্রলোক এতগুলো টাকা দিয়ে আর একজনের কাছ থেকে বানিয়ে, সে আমার কাছ থেকে আমার অ্যাম্পলিফায়ার শুনে স্যাটিসফাইড হয়ে বলে দাদা আপনি আপনার মতো করে আমাকে বানিয়ে। কেন, কিসের জন্য? শুধু ডিসিশন ভুলের জন্য। প্রথম ডিসিশন ভুল, যখনই আমরা এই বোর্ড 200+200 পার্টি চাইছে, তখন আমরা একটা বোর্ডেই চেষ্টা করব 8টা ট্রানজিস্টার দিয়ে 200+200 করার জন্য। 8টা ট্রানজিস্টার একই বোর্ডে চেষ্টা করব। পাওয়ার সাপ্লাইটা যদি আলাদা হয়, হলেও কোনো ক্ষতি নেই, যদি আলাদা হয় রিপেয়ারিং ফিপেয়ারিং এর ক্ষেত্রে সুবিধা হয় আর কি। আর যদি আলাদা নাও হয়, তাতে অ্যাম্পলিফায়ারের উপর কোনো চাপ আসে না, বরং ভালো হয়। ক্লোজ ফয়েল গুলো ক্লোজ হলো, তাতে কি হলো, অ্যাম্পিয়ার লস কম হবে। আচ্ছা, স্পিকার প্রোটেকশনও আছে। ভুল হচ্ছে প্রথমত এই ট্রান্সফর্মারতে ভুল গেল। ট্রান্সফর্মার যে ধরনের যত অ্যাম্পিয়ার দেখানো হয়েছে, আমি মেপেছি, সেই অ্যাম্পিয়ার এ দিচ্ছে না।
বাদ দিলাম, এই 12 অ্যাম্পিয়ার বলছে, 15 অ্যাম্পিয়ার বলছে, আমি 5 থেকে 6 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার হলেই মার মার কাট কাট হয়ে যাবে, 6 থেকে 7 অ্যাম্পিয়ার। প্রথমত এই দুটো কিট একটাই কিটে পাওয়া যায়, যেটা কিনা 4000, আরে সরি 200 + 200 হয়ে গেল ভদ্রলোকের ডিমান্ড অনুযায়ী। আচ্ছা, এই বেস টিবিলের এই যে পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে, এইখানে 12 0 12 লেখা হলো, ঠিক আছে, 12 0 12, এখানে আছে 15 0 15, ওই সাপ্লাইটাই এনে এখানে ঢোকালো, এইখান থেকে ব্রিজ হয়ে প্লাস মাইনাস ডুয়েল পাওয়ার সাপ্লাই হলো, কিন্তু কোনো পাওয়ার রেগুলেটর আইসি ছাড়া। এইখানে তো অনেক বেশি ভোল্ট হয়ে যাবে, মানে পারলে এইখানে কন্ডেন্সার কত আছে দেখি, ফিলিপসের কন্ডেন্সার বেশি আছে 2200, মানে 2225 ভোল্ট, মানে এইখানে প্রায় ওই রকমই হয়ে যাবে, 25 ভোল্ট মতো হয়ে যাবে। তো 25 ভোল্টে এই তো আইসি সব কটা জড়িয়ে যাবে, মানে গরম হবে, উল্টো পাল্টা সাউন্ড দেবে। এবং ভদ্রলোকের কমপ্লেনও তাই, যে আমি একটু ভলিউম বাড়াতে পারছি না, যেই একটু ভলিউম বাড়াচ্ছি সমস্ত জড়িয়ে যাচ্ছে, যেন কিচ্ছু শুনতে পাচ্ছি না, এত বাজে সাউন্ড প্রডিউস করছে। তো প্রথম ভুল এইটা, এখানে রেগুলেট করতে হতো, এই জায়গাটা রেগুলেট করতে হতো। এই 12 0 12 কোম্পানি পরিষ্কার লিখে দিয়েছে, যারা কিট বানিয়েছে, এ দিচ্ছে 15 0 15, সে 3 বাড়া মানে অনেক বাড়া। যদি তাই হতো তাহলে ওই 7815 আর 7915 দুটো ইউজ করলে হয়ে যেত, সেখানে করা হলো না। আচ্ছা, এইবারে ভদ্রলোকের আর একটা ডিমান্ড ছিল, যার সেট, যে এই অ্যাম্পলিফায়ার দুটো নর্মাল বেস টিবিল দিয়ে যেরকম আমরা শুনি সেই রকম শুনবো, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি সবগুলোই শুনবো। আবার কোনো সময় আমি এইখানে একটা, ওরা ওই যে আগে বানিয়েছে, যে মানে ওই ভদ্রলোকের ডিমান্ড অনুযায়ী, যে এমন একটা সুইচ করবেন, তখন এই দুটো সাব উফারের জন্য ব্যবহার হবে। এইরকম হয় না দাদা, সাবউফার যদি করতে হয়, আপনি এরকম আরো একটা বোর্ড লাগান এখানে, তো সেটা যেটা সাবউফার, তো সাবউফারই যাবে। আর যেটা আপনার নর্মাল গান শুনবেন, বেস টিবিল মিড সমস্ত ফ্রিকোয়েন্সি থাকবে, সেইটা আপনার এরকম ওই সুইচ দিয়ে একবার এই দুটো বোর্ডকেই একটা লো ফ্রিকোয়েন্সি প্রি দিয়ে একবার একে দিলাম, বেশ এই একবার এই বেস টিবিলে দিলাম, আবার সুইচ টগল করে একবার এই বেস টিবিলে দিলাম, এই বেস টিবিল বলছি, আপনার এই সাবউফার লো ফ্রিকোয়েন্সি প্রি অ্যাম্পলিফায়ার। তো এইরকম সেট তৈরি করা যায় না। যদি সাবউফার করতেই হয়, মানে 2.1 করতে হয়, তাহলে আমি ধরুন আমি যদি 200 + 200 চাই, তাহলে 200 + 200 একটা বোর্ড হবে, আর 400 ওয়াটের আর একটা বোর্ড হবে, ওই টগল করলাম সুইচ দিয়ে পুরোটাই একটা সাবউফার হবে, এরকম হয় না, অন্তত এই ধরনের অ্যাম্পলিফায়ারে। ওরকম হবে না কেন, অন্য টাইপের অ্যাম্পলিফায়ারে হবে। এইবারে এখানে সব স্টার্টারও লাগিয়েছে আবার, ঠিক আছে, সব স্টার্টার লাগিয়েছে। এইবারে এই ট্রান্সফর্মারটা আমাকে স্টাডি করতে হবে কেন লাগালো, এইটা এই যে এই ট্রান্সফর্মারটা যে কেন লাগালো আমি এখনো স্টাডি করে উঠতে পারছি না। যাকে স্টাডি করে এটা তো ফুল রেডি করব, রেডি যেদিন করব সেদিনকে তো আবার একটা ভিডিও হবে, সেই ভিডিওতে আমি কি ধরনের এই সেটটা করলাম, এই 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 অ্যাম্পলিফায়ারই থাকবে। একে কাটতে হবে, এইসব জায়গায় কাটতে হবে, কেটে একে ছোট করে নিতে হবে। আর এইভাবে হিটসিং পাবে কোথা থেকে, এইভাবে লাগানো আছে, এইভাবে একটা কিট আর এইভাবে একটা কিট। ফ্যান তো একে ঠান্ডা করছে, আর আর এ তো হাওয়াই পেল না। আর সবচেয়ে বড় কথা, হিটসিঙ্ক এই যে কোম্পানি এই পিসিবি ডিজাইন করেছে, হিটসিঙ্ক এইভাবে এই তলা থেকে বেরিয়ে আসবে, এতটা এতটা মিনিমাম বেরোবে, হাফ ইঞ্চি, তো মিনিমাম হাফ ইঞ্চি বাড়লে বা 1 ইঞ্চি বাড়লেও ভালো, দিলে কি হবে, ওই হিট সিঙ্কটা এইভাবে, একে সরাচ্ছি আমি, ওই হিট সিঙ্কটা এইভাবে এই গ্রাউন্ডে এসে লেগে গেল। মানে এই হিট সিঙ্কটাকে যদি আমি বড় করি, মানে এমন ভাবে পিসিবি ডিজাইনটা করতে হবে যে হিট সিঙ্ক যেন আমার চেসিস অব্দি যায়, আর না হলে উল্টে লাগাতে হবে। সে উল্টেও লাগায়নি, এত ট্রান্সফর্মার, এত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার দিয়ে 30 0 30 দিয়ে এইভাবে ছেড়ে দিল। এবার ফ্যান লাগিয়েছে, দেখুন এই ফ্যান একে, তাও আবার কি, ফ্যানটা হচ্ছে এক্সস্টের কাজ করছে, মানে বাইরে ভেতরকার গরম হাওয়া বার করবে, এটা ভুল। বাইরের থেকে হাওয়া একে দিন, তাও কিছুটা মানে আপনার চলবে আর কি। তো এইখানে বেশ কিছু কন্ডেন্সার আবার তুলে ফেলে দিয়েছে।
এই কিটালারা দিল্লিওয়ালা সরি এই কন্ডেন্সার লাগিয়ে রেখেছিল, সে তাকে আবার বুদ্ধি দিয়েছে যে এই কন্ডেন্সার চলবে না, এই কন্ডেন্সার ভালো কথা। এইবার এই কন্ডেন্সার তো ধরছে না, গুটিয়ে গাটিয়ে লাগিয়েছে। এবার সেটা হচ্ছে বাগনান থেকে এসছে, সেটা আস্তে আস্তেই তা একটা কন্ডেন্সার তো আমি ভেতরে কিসের আওয়াজ হচ্ছে না, সব এই কন্ডেন্সার খুলে গেছে। আরে গুটিয়ে এর জায়গা কোথায়, পৃথিবীতে মাউন্টিং হবে জায়গা কোথায় এখানে লাগাবে আর একটা কন্ডেন্সার? এরই ভালো কোম্পানির এখানে যখন 3030 ব্যবহার করলো, তখন আপনার এখানে 50 ভোল্টের আছে আর 6800 আছে। আমি এটা মেপেছিলাম, 6800 নয়, 5000 সামথিং আছে, ঠিক আছে, মেপেছিলাম। সে কথা বাদ দিন, কিন্তু এইটার ভ্যালু বাড়িয়ে দিলেই হতো, 63 ভোল্ট হলেই, এই 6800 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট হলেই হতো। এর থেকে একটু বেশি মোটা হতো, এখানে আরামসে ধরে যেত। এই যে ওদের কোম্পানির যে পিসিবি, সেই কোম্পানির পিসিবির যে জায়গা করা আছে, সেখানে আরামসে ধরে যেত। সেইখানে পাকামো করে এই কন্ডেন্সার লাগিয়েছে, সে না ধরছে না করছে সোল্ডারিং ঠিক মতো, খুলে পড়ে যাচ্ছে। দেখ, এই তো আমাদের বাজারের অবস্থা। কিটের এখানে আমি কোনো দোষ দেবো না। কি হয়েছে, ওই অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আপনি ভালো একটা কিছু মানে আপনি একটা ভালো, ধরুন একটা ভালো একদিন মনে করলেন যে আপনি 1 কিলো খাসি মাংস নিয়ে আসলেন, 1 কিলো খাসি মাংস নিয়ে আপনি খুব ভালো রান্না জানেন, রান্না করলেন। আরে নুন বেশি দিয়ে দিলেন, তেল প্রচুর পরিমাণে দিয়ে দিলেন, লঙ্কা গুঁড়ো প্রচুর দিয়ে দিলেন, গোলমরিচ গুঁড়ো প্রচুর দিয়ে দিলেন, গরম মশলা প্রচুর দিয়ে দিলেন, তাহলে সেটা কি একদম কেউ খেতে পারবে না। কিন্তু আপনি সবচেয়ে বেশি মানে সবচেয়ে দামি জায়গা থেকে মাংস আনলেন, সব বেশি খরচা করলেন, সেটা কোনো কাজেই গেল না, কেউ খেতে পারবে না। সবাই বলবে কি রান্না করেছো, ছি 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 ছি, খাওয়া যাচ্ছে না। অথচ ওই মাংসই অল্প মশলা দিয়ে ঠিক পরিমাণ মতো যদি তেল দিয়ে, নুন দিয়ে, ঝাল দিয়ে, গরম মশলা দিয়ে ঠিক মতো তৈরি করা হয়, সেটাই কিন্তু দুর্দান্ত সুস্বাদু হবে। এবং 100টা লোক খেলে 100টা লোকই বলবে সরি যে খুব ভালো হয়েছে। ঠিক সেম গল্প এখানে হয়েছে, খরচায় কোন রকম সে কি বানাতে পারেনি। আরেকটা কথা, কিন্তু সাকসেস না। সাকসেস এইরকম বেশি, তাকে কাজ জানতে হবে, কোথায় কোনটা ইনপুট করতে হবে, কিভাবে। আর ওয়ারিং দেখেছেন, এইভাবে শিল্ডিং ওয়্যার এইভাবে টানে কেউ, এই কিটের উপর দিয়ে তার আসছে। এখানে কোনো রেগুলেশন নেই, কোনো সিস্টেম নেই যে এই ক্যাবিনেটের মধ্যে আমাকে জায়গা বার করতে হলে আমি কিট হাউ টু ইনস্টল টু কিট, এইখানে তারপরে এখানে বেস্ট বিল আছে, এখানে এলএফ আছে, তাকে পুরো আগে ছবি এঁকে নিতে হবে ব্রেনের ভেতরে, যে এইভাবে আমি সাজাবো, দিলে কতটা হাইয়েস্ট থেকে কুলিং রাখা যায়, সেসব চিন্তা ভাবনা। এইখানে জায়গা পেয়েছি লাগাও, এখানে জায়গা পেয়েছি লাগিয়ে দাও, এই একটা ডামরা ট্রান্সফার লাগবেই না, এরকম ট্রান্সফার অযথা বেশি লোকে কাস্টমারের বেশি পয়সা খরচা করে আনসাকসেস অ্যাম্পলিফায়ার। বন্ধুরা দয়া করে যারা একটু আমার ভিডিও দেখুন, আরো অন্য লোকের ভিডিও আছে, যদি দেখুন মনে করে যে দেখুন কি করে করা যায়। আমি কোনো দোষ দিচ্ছি না এইসব কিট কোম্পানির, এই কিট কোম্পানিরই আছে 400 200+200, একটা সিঙ্গেল বোর্ডে হয়ে যেত। এই কোম্পানিরই আছে 200+200। আর দুটো বোর্ড কেনার, আর এই ধরনের বোর্ড, এই মনো বোর্ড কারা কেনে, যাদের কেবলমাত্র সাবউফার দরকার, অনলি সাবউফার। সাবউফার জন্য এই বোর্ডটা এই আপনার হচ্ছে 200 ওয়াটের একটা সাবউফার হয়ে যাবে। এইটা করলো, একটা ভালো পাওয়ার সাপ্লাই বানালো, ট্রান্সফার দিয়ে একটা এলএফ লাগিয়ে দিল, হয়ে গেল। আর এই ধরনের স্টুডিও বানাতে গেলে একটা বোর্ডে করাই ভালো। গিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, এইটাকে পুরো একদম রিমডেলিং করে, মডিফিকেশন, আপগ্রেডেশন, যত স্যান আছে আর কি, সবকিছু করে আমি আপনাদেরকে দেখাবো। আর সেই দিনকে আজকে আপনারা ভিডিওটা দেখে রাখুন, আর সেদিনকে ভিডিওর সঙ্গে কম্পেয়ার করবেন যে কোনটা ভালো। আর পার্টি যে সে তো শুনেই গেছে আমার তৈরি অ্যাম্পলিফায়ার, এবং তাকে কথাও দিয়েছি আমি এই কিটেই বানাবো, কিছু কিছু জায়গায় কাটিং করে সেখানে সার্কিট করে কিট আরো ছোট হয়ে যাবে, এইখানেও এসে যাবে। এবং কুলিং সিস্টেম খুব ভালো করতে হবে, দরকার হলে উল্টো করে কিট লাগাতে হবে, দুটো সাইড বাই সাইড। যাক গিয়ে অনেক বেশি কথা হয়ে গেছে বন্ধুরা, আর যদি ভুল টুল বলে থাকি সত্যি কথা তো আমাকে মাফ করবেন। এর থেকে কি মানে আর কি বলা যায়। তবে এইভাবে কেউ এই কমেন্টসে লিখবেন না আমি উমুক আমি তুমুক, এই আমি তো এখনো আমি চ্যালেঞ্জ করে বলছি, তোশিবা টিটিসি নামে আর তোশিবা নামে ট্রানজিস্টার আসছে, মাঝখানে বন্ধ ছিল, এখন কন্টিনিউ আসছে।
কিন্তু আবার অনেক ফেক মাল আসছে। সেই জন্য আমি সাধারণত আমার নিজের অ্যাম্পলিফায়ারে তোশিবা ট্রানজিস্টার ইউজ করি না। ঠিক আছে, ওই একই একটু বেশি দামের অনেক ট্রানজিস্টার আছে, এই আপনার এন জে ডব্লিউ আছে, অনেক আছে সেম ক্যাটাগরি, সেম মানে একই একদম সেম ডেটা শিট। এই নিয়ে একদিন একটা ভালো ভিডিও করব, অনেক সবকিছু ট্রানজিস্টার নিয়ে তাদের ডেটা শিট নিয়ে একদিন আলোচনা করা যাবে, এবং কোনটা বেশি ফেক হয় কোনটা বেশি ফেক হয় না, এবং কার দাম বেশি কার দাম কম, 100 ওয়াট বানাতে গেলে কোন ট্রানজিস্টার ভালো হবে, 200 ওয়াট বানাতে গেলে কোন ট্রানজিস্টার ভালো হবে, ইত্যাদি সমস্ত নিয়ে অবশ্যই আলোচনা হবে। টাইমের বড় অসিলোস্কোপের ভিডিওই এখনো আপনাদের দেখাতে পারলাম না। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, ভীষণ ভীষণ ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।